প্রতিটা মানুষের জীবনেই পাহাড় ভ্রমণ নিয়ে একটা সুপ্ত স্বপ্ন থাকে, আমিও তার ব্যতিক্রম নই। 2023-এর মার্চ মাসে আমরা কর্ণাটক তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পুরো সিরিজই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, 2টো পর্ব এখনও অবশিষ্ট রয়ে গেছে। পর্বগুলিতে রয়েছে কর্ণাটকের মহীশূর ভ্রমণ, কর্ণাটক থেকে তামিলনাড়ু যাত্রা, তামিলনাড়ুর উটি থেকে কুন্নুর টয় ট্রেন জার্নি, সাথে কুন্নুরের অসাধারণ চায়ের বাগান এবং বিভিন্ন ভিউ পয়েন্ট। আমাদের তামিলনাড়ু ভ্রমণের অন্তিম পর্বে থাকছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার ভিউ পয়েন্ট, আর তার সাথে থাকছে টি ফ্যাক্টরি অর্থাৎ চায়ের কারখানার অন্দরমহলের গোপন তথ্য, এবং তার সঙ্গে শোনাবো জার্মান সুন্দরীর মুখ থেকে ভারত ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটা প্লিজ পুরোটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। You are from Germany, right? Yeah, exactly. Okay. Your name? Your name? Yes. Yes, ma'am. Yes. Okay. Okay, thank you so Have much. you enjoyed Nice it? to meet you. Have you উটি থেকে কুন্নুর গেছিলাম আমরা টয় ট্রেনে করে। কুন্নুরে সাইট সিং করে আমরা আবার উটির দিকে রওনা দিচ্ছি, আর এই জার্নিটা আমাদের ছিল ট্রাভেলার গাড়িতে করে। আবহাওয়া ছিল বেশ রোমাঞ্চকর, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বিস্তৃত পাইন গাছের অরণ্য ভেদ করে আমরা পৌঁছে গেলাম নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতায়। বন্ধুরা, আমরা এখন দোদাবেতায় এসেছি, যেটা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বলা যেতে পারে, তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। আমরা এখন আছি অলমোস্ট প্রায় 8600 ফুট উচ্চতায়। প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ওয়েদারও বেশ মনোরম হয়ে গেছে। তো দেখো এখানকার ভিউ, এখানে সমস্ত কিছু মানে গাড়িগুলো পার্ক করা হয়েছে, আর এদিকে আমরা পার্কে ঢুকবো। তো চলো আমরা প্রথমে পার্কের দিকে এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দোদাবেতা হলো তামিলনাড়ু রাজ্যের পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার প্রবেশ মূল্য হলো 10 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 60 এবং স্টিল ছবির জন্য 15। ডোডা কথার অর্থ হলো বড় এবং বেট্টা কথার অর্থ হলো পর্বত। আক্ষরিক অর্থে দোদাবেতা কথার অর্থ হলো বড় পর্বত, আর এটি সত্যি রিয়েলিটিতে তাই। অসাধারণ সুসজ্জিত এক সুন্দর পার্ক, যার মধ্যে আছে টেলিস্কোপ হাউস। এর ওপরে উঠলে নাকি পুরো শহরের ভিউ এবং দূরের পাহাড়গুলোকে স্পষ্টভাবে দেখা যায়। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় যে নীলগিরি পর্বতকে চিনেছিলাম, আজ চোখের সামনে তার স্মৃতিচারণ হচ্ছে, আর তার সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন নীলগিরি পর্বতের একগুচ্ছ রোমাঞ্চকর অভিজ্ঞতা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা টেলিস্কোপ হাউসের ভেতরে এসে উপস্থিত হলাম, আর এটা হলো টেলিস্কোপ হাউসের অন্দরমহলের ভিউ। ভেতরের ভিউটা যতটা সুন্দর, বাইরের ভিউটা তার থেকেও অনেক বেশি সুন্দর, কিন্তু দুঃখের বিষয় একটাই, টেলিস্কোপটাই খারাপ। ওপর থেকে দুদিকের ভিউ খুব স্পষ্ট। একদিকে আছে কর্ণাটক বর্ডার অর্থাৎ বান্দিপুর ফরেস্ট এবং মহীশূর শহরের অসাধারণ ভিউ, আর আরেক দিকে আছে কোয়েম্বাটুর শহরের ভিউ। আকাশে রয়েছে একগুচ্ছ মেঘের ঘনঘটা, বৃষ্টি হব অবস্থা। তাই আমরা চোখে যতটা দেখতে পাচ্ছি ততটা হয়তো ক্যামেরার লেন্সে ফুটিয়ে তুলতে পাচ্ছি না। আমার এবং রাজীবের দুজনেরই ডেঙ্গু পজিটিভ হওয়ায় আমরা ইউটিউব থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নিয়েছিলাম। আমরা সবাই জানি ইউটিউবে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার হলে চ্যানেল মনিটারাইজ হয়, কিন্তু 850 সাবস্ক্রাইবারেই ইউটিউব থেকে আমার কাছে একটা মেল আসে যেটা মনিটারাইজ করে দেওয়া হবে আমার চ্যানেলকে। তো সেটার প্রসেস করতে বলে, আমি সেটার ফর্ম ফিল আপ করে প্রসেস করেছি। তোমরা পাশে না থাকলে হয়তো আমার এই জার্নিটা ফুলফিল হতো না। তো সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা একদম টপ ফ্লোরে এসেছি। এই সাইডে ভিউ দেখা যাচ্ছে কুন্নুর এবং কোয়েম্বাটুর, আর এই সাইডে ভিউ আছে উটি। তো দুটো সাইড ভিউ একটা জায়গায় দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি। আর বৃষ্টি হব করছে, মানে মেঘ করেছে, এখনও বৃষ্টি হয়নি। কালকে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি সেইভাবে। আজকে আমাদের মানে ভগবান আশীর্বাদ করেছে, বৃষ্টি হয়নি। আজকে তোমাদের সমস্ত ভিউ আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। তো চলো আরও কী এনজয়মেন্ট আছে তোমাদের সাথে শেয়ার করছি। কর্ণাটক বর্ডারের ভিউটা দেখতেই পাচ্ছ, এদিকে অনেকেই ফটোশ্যুট করছে, আর মেঘলা ওয়েদার। আমরাও কিছু থাম্বনেল শ্যুট করে নিয়েছি, এবার আমাদের বেরোনার পালা। আর এখানেই আছে নীলগিরির বিভিন্ন ভিউ পয়েন্টে সুন্দর সুন্দর ছবি। আর আমরা যখন মহীশূর থেকে উটির উদ্দেশ্যে বাসে জার্নি করেছিলাম, এক ফরেনার আমাদের সাথে ট্রাভেল করেছিলেন, তার কিছুটা সাক্ষাৎকার তোমাদের সাথে শেয়ার করছি। হাই, we are doing our YouTube channel. Can you tell me about Ooty tours and you have visited Conoor? Please tell me about something.
in the Ooty place. How you are What do you feeling? want to know? Yes. What do you want to know? About the place of you have visited in India, Ooty tour or Mysore tour. Yeah. Say something about our channel. If you say something, then our channel will be boosted or views will be more. Yeah, I think so. So Ooty and conoor are actually really great. So I'm enjoying my time, and I've never seen tea plantations before, so it was the first time, and I'm really impressed. When you have came here in India? Actually 2 weeks ago. 2 weeks ago. Yeah. So weeks first ago. visited place. Actually, I haven't seen so much. since You I are from visited. Germany, right? Yeah, exactly. Okay. Your name? Your name? Yes, me. Yasmin. Yes. Okay, okay. ma'am. Okay. Visited in India. Yeah, definitely. So far, people are so nice, and lots of You, very nice. you are Okay, liking to visit in world. Yeah. Yes, hi. থ্যাংক ইউ সো Have মাচ you enjoyed নাইস it? টু মিট। তো বন্ধুরা, পাহাড়ের যেহেতু অনেকটা ওপরে আমরা উঠেছি, সেরকম ফুড কোর্টে খাবার অ্যাভেলেবেল নেই, পকোড়া অর্ডার করে নিয়েছি। আর মহারাষ্ট্রের এক বন্ধুর থেকে তোমরা শুনে নাও উটি ভ্রমণের অভিজ্ঞতা। हम लोग बस में आए हैं। आज कन्नौर में मिल गया है। कन्नौर से हम लोग दोदाबेटा में आ गया है। तो भैया से रिक्वेस्ट कर रहा हूँ थोड़ा सा हमारा चैनल के लिए थोड़ा सा बात करने के लिए। Ooty is a very beautiful place. Conoor is a very beautiful place. You must visit once in your lifetime. It's a very nice place. And please subscribe to this channel. থ্যাংক ইউ Very সো interesting. মাচ। थैंक यू। और से हाय फीलिंग है। से हाय। বন্ধুরা, পকোড়া খেতে খেতে আমরা দোদাবেতা থেকে মানে বাই বাই জানাচ্ছি দোদাবেতাকে। এখন আমাদের গাড়ির ড্রাইভার কল করছে, টি ফ্যাক্টরি যদি কভার করা যায় কভার করে আমরা আজকে বাসে উঠবো, মহীশূর জার্নি করব। এখান থেকে আমাদের মহীশূর জার্নি আবার শুরু হবে। ঘড়িতে এখন বিকাল 4টের মতো বাজে। আমরা দোদাবেতা থেকে টি ফ্যাক্টরির দিকে রওনা দিলাম, যেটা আমাদের তামিলনাড়ু ভ্রমণের শেষ গন্তব্য। উটি থেকে মহীশূর যাওয়ার রিটার্ন বাস আছে বিকেল 5টায়, আর আমাদের হাতে টাইম মাত্র 1 ঘন্টা। টি ফ্যাক্টরির প্রাইভেসি মেনটেন করার জন্য সবার হাতেই একটা করে ব্যান্ড লাগিয়ে দিচ্ছে। চলো বন্ধুরা, আমরা এবার আগের দিকে এগিয়ে যাই এবং দেখা যাক সামনের ভিউ এবং ভেতরের অন্দরমহলটা কেমন। উটি হলো নীলগিরি পর্বতের রানী। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো উটি এবং কুন্নুরে, তারা জানো উটি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমি কিছুই আর অবশিষ্ট রাখিনি। হিল স্টেশনের পাশাপাশি উটিকে চায়ের জাদুঘরও বলা হয়, অর্থাৎ চা চাষের জন্য উটি খুবই বিখ্যাত। টি ফ্যাক্টরির পাশেই বানানো হয়েছে ভিউ পয়েন্ট। বিভিন্ন হিল স্টেশনে বেড়াতে গেলে আমরা সবথেকে বেশি যেই জায়গাটা এনজয় করি সেটা হলো ভিউ পয়েন্ট। ওপর থেকে সুন্দর সুন্দর দৃশ্য দেখে যেরকম মন ভরিয়ে নিই, তেমন আমাদের মতো যারা ফটোগ্রাফি লাভার তারাও ফোনের গ্যালারিটা ভরিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, আমরা টি ফ্যাক্টরিতে এসেছি। আর টি মিউজিয়ামও এখানে আছে। চা পাতা তুলে কিভাবে বানানো হয়, চা কিভাবে বানানো হয় সেইটার এখানে সমস্ত ডিটেল আছে। পেছনে দেখা যাচ্ছে টি ফ্যাক্টরি, আর এখানে হলো ভিউ পয়েন্ট। পুরো সিটির ভিউ পয়েন্ট হলো এখানে। অসাধারণ একটা মানে কি বলবো দৃশ্য, ভিউ আমরা দেখাচ্ছি। গলা পুরো ধরে গেছে, এতটা উচ্চতায় উঠেছিলাম, ওখানেই আমার প্রচণ্ড গলা ধরে গেছে, আমি চিৎকার করে কথা বলতে পারছি না। তো চলো তোমরা ভিউগুলো দেখো এবং আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো, ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এবার আমরা টি ফ্যাক্টরিতে এন্ট্রি নিই। এখানে এন্ট্রি ফি হলো 10 টাকা। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, রাজীবের হাতে টিকিট। চলো এবার প্রথমে আমরা চা মিউজিয়ামের মধ্যে এন্ট্রি নিচ্ছি। টি মিউজিয়ামের মধ্যে এন্ট্রি নিতেই এখানে বড় একটা প্রজেক্টরে প্লে হচ্ছে যে চা কিভাবে উৎপন্ন হয়, আর এখানে আছে ব্রিটিশ আমলে চা কিভাবে উৎপন্ন হতো তার কিছু ইতিহাস। বিশ্বের বেশিরভাগ চা কারখানার মতো উটির চা কারখানাও বিভিন্ন গুণের চা উৎপাদনের জন্য বিখ্যাত। চায়ের ফাইবার অপসারণের জন্য শুকনো চা পাতা একটি লিফটের মাধ্যমে উটি চা কারখানার মধ্যে ফাইবোম্যাট মেশিনে পাঠানো হয়। ফাইবোম্যাট মেশিনে শেষে 2টি শিফট বা জাল বসানো থাকে, যা চা পাতা থেকে ধুলো আলাদা করতে সহায়তা করে। তারপর চা পাতাগুলি দানা আকারে অনুসারিত করা হয় এবং বিভিন্ন গ্রেডে বিভক্ত করা হয়।
একইভাবে চায়ের ধুলো তাদের গ্রেড আকার অনুসারে পেকো, রেড, সুপার রেড এবং সুপার ফাইন ডাস্টে গ্রেড করা হয়। তারপর চা পাতায় আদা থেকে শুরু করে এলাচ, পুদিনা ইত্যাদি বিভিন্ন স্বাদ দেওয়া হয় এবং উটি চা কারখানাতেই প্যাকেজ করা হয়। 10 টাকার টিকিট কেটে এত কিছু দেখলাম, আবার ফ্রিতে দেখো চাও দিচ্ছে। কারখানার বাইরেই একটা চায়ের শপ রয়েছে যেখান থেকে তোমরা চা পাতা কিনতে পারো। আমাদের তো আগে মিসগাইড করা হয়েছে যে ওখান থেকে তোমরা কিনতে পারবে না, সেই জন্য আমরা বেশি দাম দিয়ে চা কফি কিনে নিয়েছি, কিন্তু এখানে দামটা অনেকটা কম। তোমরা যদি আসো তাহলে মিসগাইড হও না, এটা গাইড যারা থাকে না তারা এইভাবে মিসগাইড করে যাতে তোমরা আগে ওখানে বেশি টাকা দিয়ে কিনতে পারো। উটির যতগুলো টুরিস্ট পয়েন্টে গেছি সব জায়গাতেই হোমমেড চকলেটটা অনেক বিক্রি হচ্ছে দেখছি, তো প্রচুর ভ্যারাইটিস অফ চকলেট এখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমরা যেহেতু 4-5 মাস আগে ঘুরে এসেছি, এখনো পর্যন্ত চকলেট বাড়িতে পড়েই আছে, সেরকম কিন্তু টেস্ট নেই, অনেস্টলি রিভিউ দিলাম। যাই হোক, কোনটা দিয়ে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এবার আমাদের বেরোনার পালা টি ফ্যাক্টরি থেকে। যেই গাড়িতে আমরা উটি এবং কুন্নু সাইট সিং করেছি সেই গাড়ি আমাদের এখন হোটেলে ছাড়বে। হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা বাসে উঠব এবং রাতে বাস আমাদের মহীশূরে ছাড়বে। চেষ্টা করব আজকেই ব্যাঙ্গালোর রিটার্ন করার, কিন্তু যদি লেট হয়ে যায় তাহলে হয়তো মহীশূরে আমাদের রাত্রিটা কাটাতে হবে। তো বন্ধুরা, আমরা টি ফ্যাক্টরি ঘুরেছি। প্রথমে শুনেছিলাম নাকি এখানে এসে চা কেনা যায় না, শুধু দেখা যায়, কিন্তু অনেক কাউন্টারও বসেছে চা কেনার জন্য। তো আমাদের গাড়ি ওয়েট করছে, এবার আমাদেরকে হোটেলে ছাড়বে। হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা বাসে উঠবো। আজকে উটি এবং কুন্নুরের জার্নি এখানেই শেষ হচ্ছে। এবার আমরা বাসে যাব মহীশূর, ওখান থেকে আমাদের ব্যাঙ্গালোরের ট্রেন আছে। তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। টি ফ্যাক্টরিকে বাই বাই জানিয়ে আমরা হোটেলের পথে রওনা দিলাম। এখন প্রায় 5:30টার মতো বেজে গেছে, বাস আমাদের জন্য ওয়েট করছে। আমরা যেহেতু বাস, হোটেল এবং সাইট সিং এর প্যাকেজ পুরো নিয়েছিলাম সেই জন্য বাস ওয়েট করছে, কিন্তু যদি আলাদা আলাদাভাবে বুক করা হতো বাস ওয়েট করতো না। তোমরা যদি আসো তাহলে পুরো ট্যুর প্যাকেজ নেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক এক্সট্রা ফেসিলিটি পাবে যেটা আলাদা আলাদাভাবে হোটেল বুক করলে পাওয়া যায় না। তো বন্ধুরা, রাজীব এখন হোটেলের ভেতরে ঢুকেছে লাগেজ আনতে, আর আমি বাইরে একবার হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 6:10, প্রায় 1 ঘন্টা লেটে আমাদের বাস ছাড়লো। আর আসার সময় আমাদের লেগেছিল 5 ঘন্টা, কারণ ওটা ছিল বান্দিপুর ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, যেটা ওয়ান ওয়ে। আমরা ওই রাস্তা দিয়ে ব্যাক করতে পারবো না, যেহেতু ফরেস্ট সাফারি আমাদের প্যাকেজে ছিল সেই জন্য ওই দিক দিয়ে এসেছে, কিন্তু আমরা যাব হাইওয়ে ধরে। তো আমাদের যাওয়ার রাস্তাটা প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগবে, লম্বা সাফারি, আর অন্ধকারের মধ্যে দিয়ে যাব। তোমরা হয়তো সেভাবে ভিউ দেখতে পাবে না, যতটা সম্ভব আমি চেষ্টা করছি। হাইওয়ে ধরেই আসা হোক, বান্দিপুর ফরেস্ট তো পড়বেই মাঝখানে, আর 8টার মধ্যে বান্দিপুর ফরেস্টের বর্ডার বন্ধ হয়ে যায়, কারণ 8টার পর থেকে জন্তু জানোয়ারের যে চলাচলের রাস্তার জন্য ওটা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়। তাই আমাদের বাস খুব তাড়াতাড়ি যাচ্ছে যাতে 8টার মধ্যে আমরা ফরেস্টটা ক্রস করে যেতে পারি। জঙ্গলের রাস্তা খুব ভয়ানক, বেশি রাত হওয়ার আগে বেরিয়ে যাওয়াটাই মঙ্গলে। এখানকার ড্রাইভার দাদারা খুবই দক্ষ, কিন্তু তাও বলা যায় না কখন কি প্রবলেম হয়ে যায়। আর একবার যদি কোনো প্রবলেম হয়ে যায় হেল্প চাওয়াটা আরো বেশি কষ্টকর, কারণ কেউ কোথাও নেই। আর দেখো, বলতে বলতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ভিড়। যেহেতু আমাদের বাস 1 ঘন্টা লেটে যাচ্ছে সেই জন্য এখানে আর দাঁড়ালো না, আমরা আস্তে আস্তে এই ভিড় থেকেই বেরিয়ে যাচ্ছি। আমাদের এত ঘন্টার জঙ্গল সাফারি শেষ হয়ে গেছে। এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি, অনেকই দোকান আছে, আর আমাদের বাসও কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল। আমরা কিছু কিছু টিফিন নিয়ে নিয়েছি। 7 ঘন্টা জার্নি অতিক্রম করার পর আমরা অবশেষে মহীশূর এসে পৌঁছালাম। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 11:12। আমরা মহীশূর স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন না, বাস স্টপে। আর এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার আছে, কারণ এখানে হোটেল নিলে আমরা কালকে ব্যাঙ্গালোর ঘুরতে পারবো না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি ব্যাঙ্গালোর চলে যাওয়ার, ওখানে হোটেল নেব। 4 ঘন্টার জার্নি, 3-4 ঘন্টার। ইনোভা গাড়ি পাওয়া গেছে, বাসেও বললো 500 টাকা, আর এখানে গাড়িতেও বলছে দুজনের জন্য 500 টাকা। তো সেই জন্য বাস যেহেতু দেরি করে করে যাবে, অনেক স্টপ দেবে, কিন্তু এই গাড়ি স্টপ দেবে না। তো সেই জন্য আমরা গাড়ি বুক করে নিচ্ছি। তো চলো, আমাদের ব্যাঙ্গালোর জার্নি শুরু হচ্ছে, তোমরা আমাদের সাথে দেখতে থাকো। এটা হলো ব্যাঙ্গালোর মহীশূর এক্সপ্রেসওয়ে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করেছেন। রাতের জার্নি সেরকম কিছু দেখাতে পারলাম না। এখন প্রায় 3টে বাজে আমরা হোটেলে এসে পৌঁছালাম। এখন প্রায় ভোর 3টে বাজে, আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই আর বেশি হোটেল খুঁজতে পারিনি। এই হোটেলটা মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। তোমরা রুমটা একবার দেখে নাও। আর এখানেই আমি আজকের ব্লগটা শেষ করব, কালকে তোমরা নতুন ব্লগ দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা জাস্ট হোটেলে এন্ট্রি করলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো একদম আনফ্রেশ।
আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত জার্নির পর আর কিচ্ছু ভালো লাগছে না। তো আমাদের কার কেএসআর স্টেশনের সামনে নামিয়েছে, স্টেশনের সামনে আমরা এই হোটেলটা নিয়েছি যেটা তোমাদের দেখালাম। এটা আমাদের নিয়েছে 1200 টাকা, ডবল বেড। আর এত রাতে 24 ঘন্টার জন্য হোটেল পাচ্ছিলাম না, সবাই 12 ঘন্টা বলছিল। যাই হোক এইটা পাওয়া গেছে। কালকে সন্ধ্যায় আমাদের ট্রেন, আর কালকে দিনের বেলা সকাল থেকে আমরা একটু সাইট সিইং করবো ব্যাঙ্গালোরে। তো চলো আজকের মতো তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। কাল সকাল থেকে ব্লগটা আবার শুরু করব তোমাদের জন্য। চলো দেখা হচ্ছে কাল সকালে।